আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমসত্ত্বর রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সুস্বাদু খাবারটি তৈরি করতে হয়। ভিডিওটি খুব বেশি লম্বা হয়ে যাবে, তাই আমি আম ছিলা ও কাটার পার্টটুকু স্কিপ করে নিয়েছি। তো আমগুলো ভালোভাবে ছিলে কেটে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর সবগুলো আম একটি পাতিলে নামিয়ে নিতে হবে। তারপর আমের পরিমাণ অনুযায়ী এর মধ্যে পানি দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন খুব বেশি পানি না হয়, তাহলে কিন্তু আমসত্ত্বটা শুকাতে সময় খুব বেশি সময় লাগতে পারে। স্বাদ মতো লবণ দিয়ে আমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। বাসায় আমসত্ত্ব তৈরি করাটা খুব বেশি সময়বহুল হয়ে থাকলেও কিন্তু এটা খুবই হেলদি হয়ে থাকে, কারণ দোকানে কিনা আমসত্ত্বগুলো প্রায় বেশিরভাগই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয়। আমগুলো সেদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে আমের রসগুলো ছেঁকে নেব। এই পার্টটুকু চাইলে আপনারা স্কিপ করে নিতে পারেন, কারণ আমি ছেঁকে নিয়েছি যেন আমসত্ত্বতে কোনো প্রকার আঁশ না থাকে। আবার অনেকেও আমসত্ত্ব না ছেঁকেও তৈরি করে। তো যাই হোক, আমগুলো ছেঁকে নেওয়ার পর আমের পিউরিটা ঠিক এরকম ঘন হতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনি দেওয়ার পর ভালোভাবে নেড়ে আমের পিউরির সাথে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দেব মরিচ গুঁড়ো, আর এটাও ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর আবার এই আমের পিউরিটা একটি পাতিলে ঢেলে নিতে হবে, কারণ এই পিউরিটি এখনও অনেক পাতলা আছে। এটা ভালোভাবে জাল করে শুকিয়ে নিতে হবে। এরকম কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমসত্ত্বর পিউরিটা যখন ঘন হয়ে যাবে, তখন এর মাঝে দিয়ে দেব চিলি ফ্লেক্স। আর এই পর্যায়ে আমসত্ত্বর পিউরিটা ঘন ঘন নেড়ে নিতে হবে। যেহেতু আমি আমসত্ত্বটি বাসায় হেলদি ওয়েতে তৈরি করছি, তাই আমি এখানে কোনো আর্টিফিশিয়াল কালার অ্যাড করিনি। আপনারা চাইলে করে নিতে পারেন। আমসত্ত্বর পিউরিটি প্রায় তৈরি হয়ে গিয়েছে, এখন শুধু একটু জাল করে শুকিয়ে নিতে হবে। তারপর একটি প্লেটে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, যেন আমসত্ত্বটি শুকিয়ে গেলে উঠিয়ে নিতে সুবিধা হয়। আর পিউরিটি একটু ঠান্ডা করে নিয়ে সেই তেল মেখে নেওয়া প্লেটটিতে ঢেলে নিব। আর চারিপাশে প্লেটটিকে ঘুরিয়ে ভালো করে পিউরিটা স্প্রেড করে নেব। তারপর এই আমসত্ত্বর পিউরিটা রোদে কিংবা চুলার নিচে শুকিয়ে নিতে হবে। আমি আমসত্ত্বটি একটু মোটা করে তৈরি করে নিয়েছিলাম, তাই 2 থেকে 3 দিনের মধ্যে শুকিয়ে গিয়েছে। আমসত্ত্বটি অপর পাশে পাল্টে একটি চাকুর সাহায্যে কেটে নিতে হবে। একটু দেখতে যেন সুন্দর হয়, তাই আমি আমসত্ত্বগুলো বরফি আকারে কেটে নিয়েছি। আর এই যে তৈরি হয়ে গিয়েছে মজাদার আমসত্ত্ব। এই আমসত্ত্বটি আপনারা চাইলে বেশ কয়েকদিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দ্যাটস অল ফর টুডে গাইস। আল্লাহ হাফিজ, টাটা।